হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলবেন। বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বন্ধুরা, আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এসে এই ভিডিওটা দেখে নেবেন কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। এই ভিডিওটা দেখলে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারবেন। একদম খুঁটিনাটি বিষয় নিয়ে এখানে আলোচনা করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। আর এই ভিডিওগুলো মেক করার কারণ হচ্ছে যারা অনলাইনে নতুন কাজ শুরু করতে চান তাদের জন্য। যারা পুরাতন তারা তো জানেন, যার কারণে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো মেক করতেছি। অনলাইনে কাজ করার জন্য যা যা লাগে সব ভিডিওই আসবে। সো আপনারা একদম শুরু থেকে সব ভিডিওগুলো দেখে যাবেন, তাহলে আপনি ইজিলি অনলাইনে কাজ করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। কোনো ইয়ারডপের পেমেন্ট আপনার মিস হবে না। অনলাইনে কাজ আপনি করবেন ঠিক আছে, যদি উল্টাপাল্টা কাজ করেন তাহলে শুধু আপনি কাজই করে যাবেন, কোনো পেমেন্ট পাবেন না। যার কারণে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো স্টেপ মিস করা যাবে না। সকল স্টেপ যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনার পেমেন্ট নিশ্চিত, ইনকাম নিশ্চিত। সো আর বেশি বকবক করবো না, এখন দেখাবো কিভাবে আপনারা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, তো এখানে আমি একটা চার্ট বানায় রাখছি কি কি লাগে অনলাইনে কাজ করতে গেলে। দেখেন আমি একদম সিম্পলভাবে দেখায় দিই। প্রথমে হচ্ছে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, টেলিগ্রাম অ্যাকাউন্ট আশা করি সবারই আছে, এটা একদম সিম্পল, নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট লাগবে, যেটা অলরেডি আমি ভিডিও দিয়েছি। এখন হচ্ছে ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে, এটা আমি এখন এই ভিডিওতে দেখাবো। তারপর হচ্ছে দেখাবো টুইটার অ্যাকাউন্ট। আর হচ্ছে যারা ফোন ইউজার, মানে যারা ফোন দিয়ে ইয়ারডপে কাজ করবেন তাদের জন্য হচ্ছে মেসেজ ব্রাউজার লাগবে। আর যারা পিসি দিয়ে কাজ করবেন তাদের হচ্ছে ক্রোম ব্রাউজার লাগবে। এই সব ভিডিও আসবে, কোনো সমস্যা নাই। তো আজকে আমি দেখাবো ডিসকর্ড অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। ঠিক আছে, তো ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আপনারা এখানে সার্চ করবেন ডিসকর্ড লিখে। ডিসকর্ড লিখে যখন আপনারা সার্চ করবেন তখন আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এই যে এটা আপনারা এখান থেকে হচ্ছে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস পাবেন। নিচের দিকে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার। আপনারা সিম্পলি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে ইমেল। আমি বলবো ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এটা দিয়ে করলে কোনো ঝামেলা হয় না। তো আপনারা কি করবেন, এই ইমেলে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেলটা এখানে পেস্ট করবেন। তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে হচ্ছে নেক্সট বলে একটা বাটন আছে, এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি একটা নাম দিবেন। ওকে, আমি আমার নাম এখানে দিয়ে দিচ্ছি। তো আমার নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কিছু সংখ্যা এবং সংকেত ব্যবহার করলাম। ঠিক আছে, এটা আপনি ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নাই। তো আমার সুবিধার্থে আমি ব্যবহার করলাম। তারপরে এখানে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে আপনি আপনার মন মতো একটা ইউজার নেম সেট করবেন। ঠিক আছে, তো যদি ইউজার নেমটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এরকম গ্রিন চিহ্ন আসবে যে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, নাইস। আর যদি ওই ইউজার নেমটা অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে লাল চিহ্নতে নট অ্যাভেলেবেল দেখাবে। ঠিক আছে, বা আনঅ্যাভেলেবেল দেখাবে। তো যখন হচ্ছে এরকম গ্রিন চিহ্ন আসবে তাহলে বুঝবেন যে আপনার ইউজার নেম অ্যাভেলেবেল আছে, আপনি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে ইউজার নেম এভাবে চেঞ্জ করবেন। যেমন ধরেন যে আমি এখানে যদি এখন আপনার 11G যদি দেই তাহলে আপনারা দেখবেন যে আমার ইউজার নেমটা কিন্তু এই যে অ্যাভেলেবেল নাই, এখানে দেখেন লাল চিহ্নতে দেখা যাচ্ছে যে আনঅ্যাভেল। ঠিক আছে, তো আপনাকে এখানে ইউজার নেম এমনভাবে সেট করতে হবে যাতে এই ইউজার নেমটা আপনার অ্যাভেলেবেল থাকে। দেখেন এখন কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে পাসওয়ার্ড লাগে, তো এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা কেমন দেবেন সেটা আমি দেখাই। যেমন আমার নাম আকাশ, তো আমি বড় হাতের এ দিয়ে তারপর হচ্ছে নামটা শুরু করলাম, দেখেন আকাশ দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি সংখ্যা ব্যবহার করব, যেমন 34। তারপরে এখানে কিছু ডিজিট ব্যবহার করব, যেমন হচ্ছে ডলার এবং হ্যাশ, এরকম স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি কি করব, এই নেক্সটে ক্লিক করব। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন। এটা আপনার মন ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো আমি এমনি একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন হচ্ছে আমি কনফার্মে ক্লিক করব। ঠিক আছে, তো আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এখন হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে এরকম ক্যাপচা আসতে পারে, তো এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন। নিচে কনফার্মে ক্লিক করার পরে এখানে আরেকটা আপনি ক্যাপচা পাবেন। এই ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখেন এই যে এরকম একটা ক্যাপচা পাবেন। এখানে দেখেন 4 কেতলি আছে।
যেহেতু 4 কিতলি আছে আমরা এই চাগুলো এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে। তারপর হচ্ছে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করলাম, আমাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। দেখেন এখন ডিসকর্ডের এরকম অপশন আসলো। তো এটা আপনারা চাইলে অ্যালাউ দিতে পারেন অথবা ডন্ট অ্যালাউ দিতে পারেন। যদি অ্যালাউ দেন তাহলে আপনার হচ্ছে নোটিফিকেশন আসবে, আর যদি ডন্ট অ্যালাউ দেন তাহলে নোটিফিকেশন আসবে না। আমি ডন্ট অ্যালাউ দিলাম, আমার নোটিফিকেশনের দরকার নাই। এখন হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে স্কিপ করে দিবেন। স্কিপ করে দিলাম, এখান থেকে আবারও স্কিপ করবেন। এখানে হচ্ছে আপনার একটা প্রোফাইল সেট করবেন, ঠিক আছে। তো এখানে অ্যালাউ করে আপনার প্রোফাইলে চলে যাবেন। ওকে, তো আমি আমার এখানে একটা প্রোফাইল সেট করলাম, এমনি একটা ফটো দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই ডিসকর্ড অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ডিসকর্ড অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা যে এই ইউ অপশনে চলে আসবেন। আপনার ইউ অপশনে আসলে এই যে এখানে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পরে এখানে থেকে হচ্ছে যে অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে আসার পর দেখবেন যে আপনার যে ইমেল আছে ওই ইমেলে ওরা হচ্ছে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে, ওইটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো আমি এখানে যে আমার জিমেলে চলে আসলাম। জিমেলে আসার পর দেখেন এই যে ডিসকর্ড থেকে আমাকে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে, যে ভেরিফাই ইমেল। তো এটাতে ক্লিক করব, ঠিক আছে। এটাই যে ভেরিফাই ইমেলে ক্লিক করব, ঠিক আছে। তো এই ভেরিফাই ইমেলটা কিন্তু 10 মিনিটের ভিতরে ভেরিফাই করতে হবে, নাহলে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না। তো আমি যে ভেরিফাই ক্লিক করব, এখন দেখবেন যে এটা আমার কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এই দেখেন যে ইমেল ভেরিফাইড। এখন যদি আমি ডিসকর্ডে চলে আসি তাহলে দেখবেন যে এই যে লেখাটা চলে গেছে, ঠিক আছে। আমার এই যে ইমেলটা কিন্তু ভেরিফাই হয়েছে। এখন হচ্ছে আমাদের এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। ফোন নাম্বারটা কিন্তু মাস্ট অ্যাড করতে হবে, না হলে কিন্তু আপনি ডিসকর্ড দিয়ে কাজ করতে পারবেন না। তো এই যে এখানে ফোন নাম্বারে ক্লিক করব। ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে আমি আমার ফোন নাম্বারটা দিব। ওকে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিছি। এখন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে হচ্ছে কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে। এটা ক্যাপচা, অনেকের দিবে অনেকের দিবে না, সরাসরি চলে যাবে, ঠিক আছে। তো আমি ক্যাপচাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে দেখেন এরকম ইন্টারফেস শো করলে আপনার হচ্ছে ফোন নাম্বারে ওরা 6 ডিজিটের একটা কোড পাঠাবে, এটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি একটু অপেক্ষা করি, 6 ডিজিটের কোডটা চলে আসবে। তো 6 ডিজিটের কোড দেখেন আসে না, এখানে ওরা ফোন দিছে। এই ফোনের মাধ্যমে ওরা বলে দিবে কোডটা কি, ওই কোডটা এখানে বসাইতে হবে। ফোনটা রিসিভ করবেন, ওরা কোডটা বলবে। ওকে, তো আমি কোডটা দিয়ে দিলাম। আমাকে তারা কল করছিল, তো আমি কলটা রিসিভ করছিলাম। তারপরে হচ্ছে এখন আমি ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর দেখেন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, ওই পাসওয়ার্ডটা এখানে এখানে দিব। দিয়ে ডানে ক্লিক করব, আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিছি, এখন ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করলাম, আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেখেন এখানে আমার ফোন নাম্বারও অ্যাড হয়ে গেছে এবং ইমেলও অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার আর ডিসকর্ডের কোনো কাজ নাই। তো আর ডিসকর্ডের ইউজার নেম কোনটা সেটা কিন্তু আপনারা জানেন, প্রথমে সেট করছেন। তারপর আমি আবারও দেখায় দিই। এই যে দেখেন আপনার ডিসকর্ডের ইউজার নেম এটা, ঠিক আছে। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে নাম, আর নিচের এই যে ছোটো করে লেখা এটা হচ্ছে ডিসকর্ডের ইউজার নেম, ঠিক আছে। তো এভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে হয়। তো নেক্সটে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়।